সেই দিন জাপানে তুমুল ঘূর্ণিঝড় হয়েছে আর এই ঘূর্ণিঝড়ের মধ্যে আমার ননাসের বাসায় গিয়েছিলাম খিচুড়ি খেতে। অনেক দিন পর সাইকেল চালিয়ে আজকে পার্কে গিয়েছিলাম আমার ড্রেসের কিছু শুট করতে। এইভাবে আমি আমার ড্রেসগুলো শুট করি আর এই নিয়ে থাকছে আমার আজকে এই ব্লগটি। আশা করছি ফুল ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সেদিন ছিল জাপানে ঘূর্ণিঝড়। দেখেন বাহিরের অবস্থা কি ভয়ঙ্কর। অলসের মতন বাসায় শুয়েছিলাম, এর মধ্যে আমার ননাস ফোন দিয়ে বলছে যে বাসায় আমি খিচুড়ি রান্না করছি, তুমি এসে খেয়ে যাও। প্রথমে ভেবেছি যে খিচুড়ি খাওয়ার জন্য এত ঘূর্ণিঝড়ের মধ্যে বের হব না, তারপর ভাবলাম যে না খেয়েই আসি। বাহিরে একটা মানুষও ছিল না, আমি মনে হয় রাস্তায় এভাবে হাঁটছিলাম ঘূর্ণিঝড়ের মধ্যে। এত পরিমাণে বাতাস ছিল, আমার ছাতার অবস্থাটা জাস্ট দেখেন, ভেঙে চুরে একদম অবস্থা খারাপ। যাই হোক, এইভাবে আমি হেঁটে হেঁটে 10 মিনিটের মধ্যে আমার ননাসের বাসায় আমি চলে এসেছি খিচুড়ি খাওয়ার জন্য। মজাদার সেই খিচুড়ি রান্না করেছে গরু মাংস দিয়ে। এই খিচুড়ির নাম হচ্ছে ঘূর্ণিঝড় খিচুড়ি। হ্যাঁ, ঘূর্ণিঝড় খিচুড়ি রান্না করেছে আজকে। ঘূর্ণিঝড় দেখতে দেখতে সবাই মিলে এই মজাদার খিচুড়িটা খেয়ে নিলাম। খিচুড়ি আমার খুবই পছন্দের একটা খাবার। আপু যখনই বলেছে যে খিচুড়ি রান্না করেছে, আমি দৌড় দিয়ে চলে এসেছি ঘূর্ণিঝড়ের মধ্যে। এতে আমি বাসায় ফিরছিলাম, এর মধ্যেই আমি দেখলাম যে বুড়ির দোকানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ এসেছে। একটু ঢুকে দেখি, আমার কিছু কিছু ফুল গাছ অনেক বেশি পছন্দ হয়েছিল। টাকা নিয়ে আসি নাই, এই জন্য আসলে কিনতেও পারি না। আর ভাবলাম আমি এত সুন্দর একটা গোলাপ ফুলের কালার দেখছি, আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আপনারাও দেখেন কি সুন্দর গোলাপের কালারটা, একদম ল্যাভেন্ডার কালার। সেদিন আর কোনো কিছুই রেকর্ড করিনি, আলসামি করে পুরো দিনটা কাটিয়েছি। এটা ছিল এর পরের দিন। সকালবেলা উঠে আমি শাওয়ার নিয়েছি আর ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম আর হাতেও কিছু কাপড় ধুয়েছি। তো ভাবলাম যে কাপড়গুলো মেলে দেই। মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই রোদ একদমই উঠাচ্ছে না। আর ওয়েদারে তো চেক করে দেখলাম টানা 1 সপ্তাহ ধরে এখানে বৃষ্টি পড়বে, কিন্তু কিছু করার নেই, এইভাবে বাতাসে কাপড়গুলো শুকিয়ে যাবে। আমার বাসার পেছনেই অনেকখানি জায়গা আছে, তো এখানে আমি স্ট্যান্ড নতুন করে লাগিয়েছি আর এখানে কাপড়গুলো আমি এখন শুকাতে দেই। আমার বারান্দার অবস্থাটাও এত বেশি খারাপ হয়ে আছে, বারান্দাটাও আমার গুছাতে হবে। আর এইভাবেই টুকটুক করে প্রত্যেকটা কাপড় আমি শুকাতে দিয়ে দিয়েছি। আর আমার ঈদের আগেরই অনেক কাজ জমা হয়ে আছে, তো ভাবলাম যে ড্রেসের শুটগুলো করে ফেলি। আজকে এই খুব সুন্দর ড্রেসটা আমি পরছি। ড্রেসটা মেড ইন বাংলাদেশ, কিন্তু কোনো অংশে আপনার দেখে মনে হবে না এটা মেড ইন বাংলাদেশ। একটা পাকিস্তানি ড্রেসের মতন ভাইব দিচ্ছিল। ড্রেসটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি করা আছে আর ড্রেসের হাতাতে আর নিচের লোয়ার পোর্শনে কিন্তু আপনারা অনেক সুন্দর এই হোয়াইট কালারের প্যানেলটাও পেয়ে যাবেন। আমি সিম্পল টাইপেরই একটা মেকআপ করেছি, কারণ এই ড্রেসটার সাথে বেশি মেকআপ করলে একদমই ভালো লাগবে না। আর চুলটাকে জাস্ট সেট করে নিচ্ছিলাম। আমার আসলে চুল সেট থাকলে সবকিছুই ভালো লাগে, মেকআপ তেমন একটা না করলেও চলে। আমার কাছে মেকআপ করার থেকে চুল সেটিং থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ডাইসন কেনার পর থেকে আমার চুলটাকে আমি সবসময় ডাইসন দিয়ে সেট করি। আমার এই টাইপের ফ্লাফি আর লুজ কার্লি পছন্দ। এটা কিন্তু একটা পাকিস্তানি ড্রেসেরই ইন্সপায়ার ভার্সন, আপনারা কিন্তু অনেক গুড কোয়ালিটিতে পেয়ে যাবেন। আজকে ভেবেছি একটু পার্কে যেয়ে ছবি তুলবো, অনেকদিন হয়েছে আমি পার্কে যাই না। সেদিনের আইলাইনার দেওয়াটাও না এত সুন্দর হয়েছিল, চোখটা দেখতে খুবই ভালো লাগছিল আমার নিজের কাছে। রিল আর ছবি যখন আমি পোস্ট করেছি, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন ড্রেসটা। বাংলাদেশেও তো এখন অনেক বেশি গরম, বাহিরে আউটিং এর জন্য একটা পারফেক্ট ড্রেস আমি বলবো। সেম পেজেরই আমি আজকে 2টা ড্রেসের শুট করব। এখানে আমি ব্যাগের ভেতরে জুতা সবকিছুই নিয়েছি। ভাগ্যিস আমি ছোটবেলায় সাইকেল চালানো শিখেছিলাম, জাপানে এসে এই সাইকেল চালানোই আসলে আমার এত বেশি কাজে লাগছে এখন। আমি সাইকেল চালাতে আসলে অনেক বেশি এনজয়ও করি। আর আশেপাশে কোথাও যাওয়ার সঙ্গী হচ্ছে আমার এই সাইকেল, যখন সীমান্ত বাসায় থাকে না, তারও জব থাকে, সেও তার জবে গিয়েছে আর এদিক দিয়ে আমি আমার কাজগুলো করছিলাম। পার্কে এসে দেখি আমার ড্রেসের কালারে এত সুন্দর একটা ফুল ফুটে আছে। আসলে এই ফুলটার নাম আমি জানতাম না, সীমান্তকে যখন দেখিয়েছি সে বলল ফ্লাওয়ারটার নাম হলো হাইরেঞ্জা। অনেক আপু আসলে কমেন্ট করেও বলেছিল, তো সেখান থেকে আমি জানতে পারি এই ফ্লাওয়ারটার নেম। আমার পরা এই ড্রেসটা আপনারা হ্যাভেন ক্লথে পেয়ে যাবেন, তাদের পেজের ড্রেসের কোয়ালিটি অনেক ভালো। আমি বেশ কয়েকটা ড্রেসেরই তাদের পেজের কাজ করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি বলবো যে আপনারা এই ড্রেসটা একটা হলেও নিবেন। কালারটাও না এত বেশি সুন্দর, যে কাউকে আসলে এই কালারটা অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি বলছিলাম যে আমি আসলে জাপানে এমন কালারের ফুল দেখেছি যেগুলো আসলে আমি কখনোই দেখিনি। জাপান হলো ফুলের দেশ,
প্রত্যেকটা সিজনে এত সুন্দর সুন্দর ফুল ফুটে এখানে। আপনাদের কাছে এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ড্রেসটা কিন্তু আনস্টিচ পেয়ে যাবেন, আপনাদের বডি সাইজ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি ড্রেসটার প্রাইস শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে ড্রেসটার প্রাইস কতটা রিজনেবল। এটা যদি অরিজিনাল ড্রেস হতো মিনিমাম আপনাকে 5 থেকে 6,000 টাকা দিয়ে এই ড্রেসটা নিতে হতো, বাট আপনারা মাত্র 2 ঘরে এই ড্রেসটা পেয়ে যাবেন। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পার্কে যেয়ে শুট করি। এই তো অলরেডি আমার এই ড্রেসের শুট করা হয়ে গিয়েছে। আমি হিলটা খুলে স্লিপার পরে নিলাম, কারণ হিল পরে আমি আসলে সাইকেল চালাতে একদমই পারি না। এরপরে আমার শুটের সেকেন্ড ড্রেসটাও আমি পরে নিয়েছিলাম, আর যে ড্রেসটা আমি পরা ছিলাম সেটাকে আমি এখন খুব ভালো মতন ভাঁজ করে নিচ্ছি। আর অনেকের প্রশ্ন থাকতে পারে আমি কোথায় আসলে ড্রেসটা চেঞ্জ করেছি। আমার বাসার সামনে যে পার্কটা আছে সেই পার্কটার নাম হলো মিসাতো পার্ক। পার্কে জায়গায় জায়গায় পাবলিক টয়লেট আছে, আর পাবলিক টয়লেট গুলো জাপানে এত বেশি ক্লিন থাকে। ওয়াশরুমে যেই আমার শুটের সেকেন্ড ড্রেসটা আমি পরে নিয়েছি, তারপরে যেই অ্যাক্সেসরিজ গুলো আমি ম্যাচিং করে এনেছিলাম সেগুলো পরে নিচ্ছি। এভাবে আমি আমার ড্রেসের ছবি তোলা, ভিডিও করা নিজেটা নিজেই করে থাকি। তো মাত্র 2টা ড্রেসের শুট করেছি, কারণ অর্ধেক বেলা শেষই হয়ে গিয়েছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। অন্য দিনে আমি তো 5-6টা ড্রেসের শুট আমি একবারে করে ফেলি, যেন প্রতিদিন আমাকে আসলে মেকআপ করতে না হয়। একটা ডার্ক কালারের মধ্যে ড্রেস পরেছি, ভাই এই ড্রেসটাও মারাত্মক সুন্দর, এটার কোয়ালিটি আরো বেশি ভালো। ওনার সাইডেও খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে, নেকেও কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন। এই ড্রেসটাও কিন্তু আপনারা হেভেন ক্লোথে পেয়ে যাচ্ছেন। যারা আসলে লাইট কালার পরতে একদমই পছন্দ করেন না, এই ড্রেসটা দেখতে পারেন। এটার কালারটাও যেমন সুন্দর, এটার ওড়নাটাও অনেক সুন্দর। এই 2টা ড্রেসের মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আকাশিটা নাকি হচ্ছে এই খয়েরি কালারের ড্রেসটা? আসলে এটা কালারটা কি আমি বুঝতেই পারছি না, খয়েরি কালার নাকি হচ্ছে মেরুন কালার। কালারটা এত সুন্দর, আমি জানি না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন। কিছু আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেয় যে আপু আপনার প্রত্যেকটা ড্রেস এত সুন্দর থাকে, আর আপনাকে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর মানায়। আসলে আপনাদের এই সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট গুলাই কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আর ওনাটাও আমি দেখাচ্ছিলাম ক্লোজলি যে আসলে ড্রেসটা কতটা সুন্দর। আমি প্যান্ট সবসময় প্লাজো কাটিং এর পরি, আমি একদম চিপা প্যান্ট পরতেই পারি না। সাথে একটা কলা নিয়ে গিয়েছিলাম, আমার এত বেশি ক্ষুধা লেগেছিল শুট করতে করতে, ভাবলাম যে একটু পার্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলাটা খেয়ে ফেলি। অলরেডি তখন সন্ধ্যা লেগে গিয়েছে, ভাবলাম যে কলাটা খেয়ে বাসার দিকে রওনা হব। সেই দিন আমি রান্না বান্নাও করিনি, আমার বাসায় অলরেডি রান্না বান্না ছিল। আমি বাসায় এসে ঢুকেছি, আর সীমান্তও তার জব থেকে চলে এসেছে। আমাকে বলছিল তোমাকে এই ড্রেসটাতে খুব সুন্দর লাগছে। আমরা সন্ধ্যার মধ্যেই ডিনারটা করে ফেলি। আমি সেদিন কুরবানির মাংস রান্না করেছিলাম। কেন জানি আমার এত পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল। আমি আসলে জিম স্টার্ট করেছি, জিম করা, বাট আমার সেদিন আর লোভই সামলাচ্ছিল না যে আমি কুরবানির মাংসটা দিয়ে আমি একটু পান্তা ভাত খাই। সাথে 2টো শুকনো মরিচ পুড়ে নিয়েছিলাম। কি যে মজা লেগেছে পান্তা ভাত খেতে কুরবানির মাংস দিয়ে। খেয়ে দিয়ে আমরা গিয়েছিলাম একটু মেগা দঙ্কিতে। সেখানে যে আমার আসলে শ্যাম্পু দরকার ছিল, তো আমি এখানে কোনটা নিব আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছি। এত আসলে অপশন আছে। এই শ্যাম্পুটা আমি একটা অলরেডি ইউজ করেছি, আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, তো ভাবলাম এটাই নিয়ে নিই, আর অন্যটা নিব না। এই সেম ব্র্যান্ডেরই 3 টাইপের শ্যাম্পু আছে, আমি এই পিঙ্কটা যেহেতু ইউজ করেছি তো এটাই নিয়েছিলাম। ভেবেছি নেক্সট টাইম এই ইয়েলোটা নিব, আজকে আমি এই পিঙ্কটাই নিয়ে নিই। আর জাপানিজ, কোরিয়ান এত টাইপের স্কিন কেয়ার এখানে আছে, আসলে দেখলেই মনে হয় কি সব কিনে সব মাখা শুরু করে দিই। আমি অলরেডি মেডিকিউপের অনেক কিছু ইউজ করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এত শীট মাস্ক ছিল, আমি শীট মাস্ক তেমন একটা ইউজ করি না, আমি কোলাজেন মাস্ক যেগুলো আছে ওভারনাইট রাখতে হয় সেগুলো ইউজ করি। জাপানের বেস্ট মেকআপ ক্লিনজার হচ্ছে এইটা, ভাই এটা এত বেশি ভালো, একবার দিলেই ফেসে একদম মেকআপ সব মেল্ট হয়ে উঠে আসে। এমনি আমরা গিয়েছিলাম, বাসার টিস্যু শেষ হয়ে গিয়েছিল, টয়লেট টিস্যু, ফেস টিস্যু, কিচেন টিস্যু এগুলো কিনতে গিয়েছিলাম, সাথে আরো অনেক কিছু কিনেছি। তো গিয়েছি সেগুলো কিন্তু আমার চোখ যায় হচ্ছে এগুলার দিকে। আমার জামাই তো খালি বকতেই থাকে আমাকে। জাপানের সব প্রোডাক্টেরই আসলে টেস্টার আছে, তো এখানে আমি এই লিপ গ্লসটা দেখছিলাম যে কেমন, আমার কাছে বেশ ভালো লেগেছে, ভেবেছি নেক্সট টাইম কিনবো। ধোয়ার পাউডারও শেষ হয়ে গিয়েছিল, থালা বাসন ধোয়ার লিকুইড শেষ হয়ে গিয়েছিল, আসলে মেনলি এগুলো কেনার জন্যই গিয়েছিলাম। প্রত্যেক মাসেই হচ্ছে আমাদের এগুলো কিনতেই হয়, এগুলো হচ্ছে একদম ম্যান্ডেটরি হয়ে গিয়েছে। যাই হোক, আজকের ব্লগটি অনেক বেশি বড় হয়ে গেছে। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা আমার ব্লগটা নতুন দেখছেন অবশ্যই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবেন। মনোজ ডায়েরি, এটা আমারই ফেসবুক পেজ।